হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আর একটা রিঅ্যাকশন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের ধনী জেলা বনাম বাংলাদেশের ধনী জেলা, অর্থাৎ এই দুই জায়গাতে কিন্তু বাঙালি থাকে, বাঙালির পাশাপাশি অন্যান্য ছোট ছোট জাতিগুলো বসবাস করে। পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে আর বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। তো এই দুই জায়গার সবচেয়ে ধনী জেলাগুলোর একটা কম্পারিজন দেখব। চলুন, কোন দেশে বেশি ধনী জেলা আছে সেই বিষয়টা একবার ক্লিয়ার হয়ে দেখে আছে। লেটস স্টার্ট। 1 2 3। জনসংখ্যার বিচারে বর্তমান ভারতের চতুর্থ জনবহুল এবং বাঙালি জাতির একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। চতুর্থ জনবহুল ভারতের রাজ্যটি মোট 23টি জেলা নিয়ে গঠিত। অপরদিকে জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম জনবহুল এবং বাঙালি জাতির দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ মোট 64টি জেলা নিয়ে গঠিত। তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে আছে 23টি জেলা আর বাংলাদেশে আছে 64টি জেলা। ধনী 5টি জেলার মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশের জেলাগুলোর মধ্যে কোনটি বেশি ধনী। তো প্রথমে আমরা পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলাগুলো সম্পর্কে জানবো, এরপর শেষে বাংলাদেশের ধনী জেলাগুলো জানবো। তো প্রথমে যদি আমরা পশ্চিমবঙ্গের সবথেকে ধনী 5টি জেলা নিয়ে কথা বলি, তাহলে এই তালিকার 5 নম্বরে রয়েছে হাওড়া জেলা। পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলার মধ্যে 5ম স্থানে থাকবে হাওড়া। হাওড়া হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা এবং এই জেলার হেডকোয়ার্টার হচ্ছে হাওড়া শহর। হাওড়া জেলার মোট আয়তন হচ্ছে 1467 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 53,65,000। হাওড়া জেলার অর্থনীতির একটি প্রধান উৎস হচ্ছে কৃষি। জেলাটির মাটি অত্যন্ত উর্বর হওয়াতে কম এরিয়ার মধ্যে এতজন লোক থাকে। এছাড়াও ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের জন্য এই জেলাটি দীর্ঘকাল ধরে বিখ্যাত। বিশেষ করে হাওড়ার জাহাজ তৈরি ও মেরামত শিল্প গোটা ভারতে বৃহত্তম। এরপর 4 নম্বরে রয়েছে দার্জিলিং জেলা। পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলার মধ্যে 4র্থ স্থানে রয়েছে দার্জিলিং। দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে জলপাইগুড়ি বিভাগের একটি জেলা এবং এই জেলার সদর দপ্তর হচ্ছে দার্জিলিং শহর। দার্জিলিং জেলার মোট আয়তন হচ্ছে 3149 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 20,83,000। দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। এছাড়াও দার্জিলিং পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর একটি জেলা, যেখানে প্রতি বছর বহু পর্যটক ভ্রমণ করতে আসে। তাছাড়াও এই জেলার অপর 3টি প্রধান শহর হচ্ছে শিলিগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং, যার মধ্যে শিলিগুড়ি হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড় মহানগরী। এরপর 3 নম্বরে রয়েছে নদিয়া জেলা। পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলার মধ্যে 3য় স্থানে রয়েছে নদিয়া। নদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি জেলা এবং এই জেলাটির সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর। নদিয়া জেলার মোট আয়তন হচ্ছে 3927 বর্গ কিলোমিটার এবং বর্তমানে নদিয়া জেলার মোট জনসংখ্যা প্রায় 57,20,000। নদিয়া একটি ঐতিহাসিক অঞ্চল হিসেবে বিখ্যাত। প্রত্যেকটা জেলায় বিশাল জনসংখ্যা জেলা। এছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে এই জেলার বিশেষ খ্যাতি রয়েছে। তাছাড়াও এই জেলাটি হচ্ছে অনেক বিখ্যাত বাঙালিদের জন্মস্থান। এরপর 2 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলা। পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলার মধ্যে 2য় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি জেলা এবং এই জেলাটির সদর দপ্তর হচ্ছে বারাসাত। উত্তর 24 পরগনা জেলার মোট আয়তন হচ্ছে 4098 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 1,10,70,000। 24 পরগনা জেলার গঙ্গা তীরবর্তী অঞ্চল কলকাতা মহানগরের অন্তর্ভুক্ত। কলকাতা তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো এই জেলাতেই অবস্থিত, যা বর্তমানে এই ছোট্ট একটা জেলাতে এতজন লোক সংখ্যা আছে। এছাড়াও জেলাটির অন্যান্য অঞ্চলের মানুষ কৃষিকাজ এবং বিভিন্ন ছোটখাটো শিল্পের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে উত্তর 24 পরগনা জেলা বিশেষ ভূমিকা রাখে। এরপর 1 নম্বর এবং পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলা হচ্ছে কলকাতা জেলা। কলকাতা জেলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলাটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
এবং এটি আয়তনে পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্রতম জেলা। কলকাতা জেলার মোট আয়তন হচ্ছে মাত্র 185 কিলোমিটার এবং স্কয়ার মিটার। বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 49,80,000। ও কলকাতা বাপ রে হচ্ছে বাপ। ভারতের তৃতীয় সবথেকে বড় অর্থনৈতিক শহর। এছাড়াও কলকাতা একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বন্দরও বটে। পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি বড় বড় কোম্পানিগুলোর হেডকোয়ার্টার এই জেলাতে অবস্থিত। তাছাড়াও কলকাতার অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। সবকিছু মিলিয়ে কলকাতাকে বলা হয় পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলা এবং এই জেলার দারিদ্র মানুষের হার খুবই কম। তো এগুলো ছিল সবাই বড় লোক চাইলে সবথেকে এই ধনী জেলার। 5টি জেলা। এখন আমরা বাংলাদেশের সবথেকে ধনী 5টি জেলা সম্পর্কে জানবো। তো এই তালিকার 5 নম্বরে রয়েছে কুমিল্লা জেলা। কুমিল্লা বাংলাদেশের সবথেকে ধনী জেলার মধ্যে 5ম স্থানে থাকবে কুমিল্লা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি জেলা এবং যার সদর দপ্তর হচ্ছে কুমিল্লা শহর। কুমিল্লা জেলার মোট আয়তন হচ্ছে 3087 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 60,50,000। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন জেলা হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার অর্থনীতির মূল উৎস হচ্ছে কৃষি এবং ব্যবসা শিল্প। এই জেলাতে 2টি শিল্পনগরী রয়েছে। তাছাড়াও এই জেলার অনেক মানুষ প্রবাসী। এরপর 4 নম্বরে রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সবথেকে ধনী জেলার মধ্যে 4র্থ স্থানে রয়েছে চট্টগ্রাম। তো দ্বিতীয় স্থানে থাকার কথা। হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক জেলা এবং যার সদর দপ্তর হচ্ছে চট্টগ্রাম শহর। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রথম এবং আয়তনে দ্বিতীয় বৃহত্তম জেলা। চট্টগ্রাম জেলার মোট আয়তন হচ্ছে 5282 বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 91,70,000। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক বিশাল জনসংখ্যা, প্রায় 1 কোটি। বন্দর দিয়ে বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সংগঠিত হয়। বাংলাদেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। এছাড়াও এই জেলাটি প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন শিল্পের জন্য বেশ বিখ্যাত। চট্টগ্রাম থেকে 3 নম্বরে রয়েছে সিলেট জেলা। বাংলাদেশের সবথেকে ধনী জেলার মধ্যে 3য় স্থানে রয়েছে সিলেট। সিলেট হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের প্রশাসনিক জেলা এবং যার সদর দপ্তর হচ্ছে সিলেট শহর। সিলেট জেলার মোট আয়তন হচ্ছে 3452 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 38,67,000। সিলেট জেলাকে বাংলাদেশের কৃষি রাজধানী হিসেবে বলা হয়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, চা, কমলালেবু, বাঁশ ইত্যাদি উৎপাদন হয়। এছাড়াও সিলেট হচ্ছে একটি প্রবাসী বহুল জনপদ। বিশ্বের বিভিন্ন দেশে সিলেট জেলার মানুষের বসবাস রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে নোয়াখালী জেলা। বাংলাদেশের সবথেকে ধনী জেলার মধ্যে 2য় স্থানে রয়েছে নোয়াখালী। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের এত বড় লোকের বাস নোয়াখালী জেলা অবস্থিত একটি জেলা এবং যার সদর দপ্তর হচ্ছে মাইজদি। নোয়াখালী জেলার মোট আয়তন হচ্ছে 4202 বর্গ কিলোমিটার এবং বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 36,35,000। আয়তনের তুলনায় অনেক কম, চট্টগ্রাম থেকে অনেক কম নির্ভর। এছাড়াও নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশের বড় শহরগুলো এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। বর্তমানে এই জেলার বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা রয়েছে অন্যতম স্থানে। মূলত দারিদ্র মানুষের হার খুবই কম হওয়াতে এই জেলাকে বাংলাদেশের সবথেকে ধনী জেলাও বলা হয়ে থাকে। এরপর 1 নম্বর এবং বাংলাদেশের সবথেকে ধনী জেলা হচ্ছে ঢাকা জেলা। ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা এবং যার সদর দপ্তর হচ্ছে ঢাকা শহর। ঢাকা জেলার মোট আয়তন হচ্ছে 1550 বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই জেলাটিতে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস রয়েছে। অর্থনৈতিকভাবে ঢাকাকে বাংলাদেশের সবথেকে পরিমাণ মানুষ থাকে এই একটা জেলায়। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ঢাকা শহর। বাংলাদেশের সকল বড় বড় কোম্পানির আবাসস্থল হচ্ছে এই ঢাকা। বর্তমানে এই জেলাতে বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিরা বসবাস করছে। তো আশা করি আপনারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবথেকে ধনী জেলাগুলোর মধ্যকার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনি যদি আফ্রিকার শীর্ষ 10টি মুসলিম জনবহুল দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। দারুণ লেগেছে। বাংলাদেশেরটা তো প্রায় জানাই ছিল, কিন্তু পশ্চিমবঙ্গেরটা জানা ছিল না যে কোন কোন জেলাগুলো সবচেয়ে বেশি ধনী জেলা হিসেবে পরিচিত। দুই দেশের ভৌগোলিক কন্ডিশন দেখতে প্রায় কাছাকাছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের দার্জিলিং বাদে। দার্জিলিং দেখতে অনেকটা ডিফারেন্ট,
অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ এলাকা আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা দার্জিলিং এর মতো নয়। দার্জিলিং অনেকটা আনকমন একটা জায়গা, খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর প্রাকৃতিক সম্পদও আছে, ভালো লেগেছে খুব।